কিছুদিন আগে দেখা গিয়েছে কুমিল্লার মধ্যে একটা বিএনপির সমাবেশ হয়েছে, যেখানের মধ্যে এমপি বিশাল স্কুলের মাঠকে বাদ দিয়ে মসজিদের পাশের মাঠকে নির্বাচন করেছে। আবার সেখানে মসজিদের মাইকটারেও বন্ধ করে দিয়েছে। ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা কারো সাথে আপোষ করতে চাই না। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম খুব মনোযোগ লক্ষ্য করে দেখেন, সেখানে কি বলা হলো। সেখানের মধ্যে মসজিদের আজানকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে আজান মাইকে দেওয়া যাবে না। ও প্রিয় বন্ধুরা, দুনিয়ার মধ্যে আল্লাহর নাম মাইকে বলা যাবে না, আর দুনিয়ার পলিটিক্স তন্ত্রমন্ত্রের নাম মাইকে বলা যাবে। কিয়ামত আসার জন্য মনে হয় আর বেশি দিন বাকি নাই। আমি বিএনপির হাই কমিশনে যারা রয়েছেন তাদেরকে বলবো, এই ধরনের ভুইফোর নেতাদের ব্যাপারে আপনারা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন। না হলে বাংলার মানুষ ইতিপূর্বে যেমন ইসলাম বিরোধী সকল শক্তিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, বরং তারা বাংলায় আসার সাহস পায় নাই। ভবিষ্যতেও যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবে, ইসলামের বিভিন্ন শিআর প্রতীক, আল্লাহর নাম, আজান, মসজিদ, মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ কিংবা কোনো ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদেরকেও বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। প্রিয় বন্ধুরা আমার, অথচ আমাদের এমন হয়ে যেটা তো একটা ঘটনা বললাম, অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যাত্রাপালার গান দিয়েছে, নামাজের আমার খবর নেই। আল্লাহ এই কথাই বলছেন, আউলাহুয়ান। এলাকার টুর্নামেন্ট ছেড়ে দিয়েছে, টুর্নামেন্টের মজায় মজে আছে, আজান হয়ে গেছে, নামাজের খবর নেই। ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন পার্টি আসবে যে 1 কোটি টাকার ডিল করবে, আমার নামাজের খবর নেই। এমন যদি হয়, আল্লাহ পাক বলছেন ইউফাদ্দু ইলাইহা, তারা সেদিকে জোর দৌড়াইয়া যায়, ছুটে চলে।